বৌমাকে বলবেন, ঠাকুরকে বলবেন, ঠাকুর নিশ্চয় আমার কর্মের মধ্যে কিছু ভুল আছে, প্রারব্ধে সেই রকম আমি পুরুষার্থ করতে পারি নাই, তার সেই জন্য আমি ভালো খাওয়া দাওয়া পাচ্ছি না। যদি কর্ম ভালো থাকে খাওয়া দাওয়া সব ভালো হবে, সেই জন্য অন্য জনকে দোষ দেয়া উচিত নয়। যেমনি আমি ভাবি যেখানে খাওয়া দাওয়া ভালো পাওয়া যায় না, ভাগবত পাঠ করি তো অনেক জায়গায়, কোনো জায়গায় ঘি চানা, কোনো জায়গায় শুখা চানা, আর কোনো জায়গায় ওইটাও পানা, দুটো বেজে যায়, তিনটে বেজে যায়, খাওয়া দাওয়া ঠিকও থাকে না। অনেক জায়গায় এরকম হয়, কবি ঘি চানা, কবি শুখা চানা, কবি উগলি মানা। আজকে বন্দনা রবিবারের কমিটির পক্ষ থেকে সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যা ভোগ কি হয়েছে, ফল প্রসাদ পেয়েছি। 200 টাকা কেজি এখন আপেল, 150 টাকা পেয়ারা, আঙুর সব দাম, তবু ফল প্রসাদ পেয়েছি। আমার এই পোল মাস্টার অশোক ভগত, সে বলছে সন্ধ্যাবেলায় ফল প্রসাদ পাইনি, সকালবেলায় পেতাম। বলছে প্রথমবার এই ভাগবত পাঠ করতে এসে ফল খেয়েছি। अरे पंखा का आवाज आ रहा है भैया। आज প্রথমবার ফল পেয়েছি, তা নিশ্চয়ই ভালো করে নাল বাজাচ্ছে, ঠাকুরের সেবা করেছে বলে ফল পেয়েছে। আর যদি ঠাকুরের সেবা ঠিক মতো না করে তাহলে কি হবে? ফল পাবে? খাওয়া দাওয়া ভালো করে পাবে? পাবে না। ভগবানের ভজন করলে সবই ঠিক হবে। গোস্বামীজি একটা চৌপাই বলেছেন, কি কো না सुख दुख कर दाता, निज कृत कर्म भोग सब भ्राता। राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। ओ को न कारो सुख दुख कर दाता, निज कृत कर्म भोग सब भ्राता। राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। কেউ কারো সুখ দাতা নয়, কেউ কারো দুঃখ দাতা নয়। এই সুখ আর দুঃখ নিজের কর্মে থেকে পাওয়া যায়। যদি বৌমা আমাকে খেতে না দেয়, তো জানি আমি ঠাকুরের ভজন ঠিক মতো করছি না, আমি ঠাকুরের নাম জপ ঠিক মতো করছে না, সেই জন্য ঠাকুর খেতে দিচ্ছে না। कुछ कहना भी है तो ठाकुर से कहो। কেন ঠাকুরকে বলবো? তো নিশ্চয় বৌমার হৃদয়ে জাগ্রত হয়ে, ছেলের হৃদয়ে জাগ্রত হয়ে আমাকে কিছু না কিছু ব্যবস্থা করে দেবে। তো বুঝতে পারলে, কেউ না কাউ সুখ দুঃখ কর দাতা, কেউ কারো সুখ দাতা নয়। কেউ যদি সুখ দিলেও ভুলে যাবে না, আমাকে কত আরাম দিচ্ছে, সুখ দিচ্ছে না, আমার তপস্যার ফল। যে আজকে সাধনার বাড়িতে ভালো করে বিছানা পত্র খাওয়া দাওয়া সব হচ্ছে, আর যদি সাধনা না করি, আমার কাছে সাধন ভজন না থাকে, তা এই আও ভাও এই প্রসাদ পাবো? কোনোদিন পেতে পারবো না। আর বলবো দেখো লোকে মানে না, কমিটির লোকে আমাকে আদর করে না, সম্মান করে না, বললে হবে? বরঞ্চ সেই রকম হতে হবে, অতিথিকে অতিথির মতন থাকতে হবে, তবে অতিথি দেব বাবা। না হলে অতিথি তুমি কব যাওগে, তবে ওকে তাড়াবার ইচ্ছা হয়। তো যদি কেউ খেতে দিলে খুব ভালো, ঠাকুরকে ধন্যবাদ দাও, আর না দিলেও ঠাকুরকে বলো, আর বেশি করে নাম জপ করো। তো এইভাবে ভরতজি 5 পুত্রের মধ্যে একটা পুত্রকে রাজপাট দিয়ে সে নেপালের নিকট গণ্ডকী নদীর তীরে চলে এলো। ওইখানে একটা ছোট্ট পুরো ঘর, বড় আশ্রম করে নাই, একটা ছোট্ট আশ্রম করে ওইখানে থাকতে লাগলো। সব রাজপাট ভুলে গিয়ে ছেলে বৌমাকে ছেড়ে দিয়ে ভগবানের ভজনে একদম লবলীন হয়ে গেল। উনি শিবের ভজনের মাধ্যমে একদম আনন্দিত থাকতে লাগলেন। আর তার সাথে সাথে বৈষ্ণব ছিলেন, আর উনি বৈষ্ণব জপ করছিলেন। কিন্তু আসুন একটা ভোলে বাবা ভজন আমরা গান গাই। উনি বসে বসে বাকি জপ করতেন। बोल बम 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 बोल बम 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 बोल बम 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 बोल बम बम बम। कितना देर से क्यों पकड़ते हैं भैया? बोल बम 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 बोल बम 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 बोल
बम बम बोल बम बम बोल बम बोल बम 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 बोल बम बोल बम बम बोल बम बोल बम একদিন জপ করতে করতে ভরতজি কি দেখলেন কি গণ্ডকী নদীর তটে একটা হিরণ শাবক সে জল খাচ্ছে। যখন হিরণীকে দেখলো জল খেতে তখনই দেখলো একটা শের বা সিংহ পিছন থেকে এলো, জোরে একটা শব্দ করলো। যেমনি শব্দ করলো তা কি হলো, সে হিরণটা ভয় খেল। হিরণটা ভয় খেয়ে হিরণীটা যখনই লাফ দিতে গেল ওই পারে পাথরের উপরে পড়ে গেল। পড়লো তো হিরণী মৃত্যুকাল মানে মৃত্যু প্রাপ্ত করলো। কিন্তু তার গর্ভে একটা শাবক ছিল, সেই শাবকটা জন্ম নিল। তখন সেই শাবকটাকে বাঁচাবার জন্য ভরতজি ছুটে গেলেন। আর ছুটে গিয়ে ভরতজি কি করলেন, ওই শাবকটাকে কোলে নিয়ে নিজের আশ্রমে নিয়ে এলেন। আশ্রমে নিয়ে এসে তার খুব যত্ন সহকারে সেবা শুশ্রূষা করতে লাগলেন। আস্তে আস্তে সেই শাবকটা বড় হতে লাগলো। এরপরে ভজনের সাথে সাথে সেই হিরণের বাচ্চার মধ্যেও এবারে মনটা যেতে লাগলো। সেই জন্য না বেশি সেবার মধ্যেও থাকা উচিত নয়।
সেবা হচ্ছে অন্তঃকরণকে শুদ্ধি করার জন্য। সেবা করে করে অন্তঃকরণকে শুদ্ধি করে বা ভগবানের ভজনে লেগে যাওয়া উচিত। নাহলে অনেক সময় দয়া করতে গিয়ে হোম করতে গিয়ে হাতটায় জ্বালিয়ে দিই। তো কি হলো, এখানে ভগবানের ভজন করতে গিয়েছিল সব ছেড়ে ছেড়ে, আর ওইখানে গিয়ে হিরণ শাবকের মায়ায় ভরতজি ফেসে গেলেন। অনেক সাধুরাও হয়, অনেক বৈষ্ণবরাও হয়, একটা ছোট ঘরকে ছেড়ে আশ্রমে যায়, আর ওইখানে একটা বড় ঘরে বড় শিষ্যদের মায়ায় সে ফেসে যায়। শিষ্যর মায়ার মধ্যেও শিষ্যকে বাস বলে দাও, নাম জপ করো, এরপরে তুমি ভগবানের ভজন করো, যত জপ করবে ভগবত প্রাপ্তি করবে, নাহলে তুমি বোঝো তোমার কাজ বুঝবে। তুমি পড়তে আসলে গুরু পড়াবো। মানিক চকের দীক্ষা দিয়েছি, না কিছু তো 100 জনা নিচে ওইখানে। তা বলো গুরু মশাই, একজন আমাকে বলেছে ফোন করে, সে ডাক্তার, নাম নেব না, বলছে গুরু মশাই শুধু গরুকে ফুটোয় বাঁধলেই হবে? নাহলে না না, ওকে ধোয়াতেও হবে, মানে এসে এসে মাঝে মাঝে চর্চাও করতে হবে, সৎসঙ্গ করতে হবে, আমরা সেটা হবে। কিন্তু গরু যদি দুধ না দেয় তাহলে কত দোয়াবো? সে যদি শিখতেই না চায়, তার মধ্যে যদি জিজ্ঞাসা বা পিপাসা না থাকে, তাহলে কত শেখানো হবে? সেজন্য যার শেখার ইচ্ছা থাকবে সে নিজেই ডাকবে। বলার মানে কি, এই রকম ভগবানের ভজন করতে গিয়ে কোনো মায়ায় যেন না জড়িয়ে পড়ি, এটা ভক্তকে সাবধান থাকতে হবে। সে শ্রোতা হোক, বক্তা হোক বা গুরুজি কেন না হোক, যেন সংসারের মায়াতে জড়িয়ে না পড়ি। नहीं तो आए थे हरि भजन को और ओटन लगे कपास। এখন সৎসঙ্গের নামে, ভাগবতের নামে, আমি এখানে বলবো না যে গুরুকুলের নামে, হসপিটালের নামে আপনি চাঁদা দিন, ওখানে কিউআর কোডও আছে। আমি এটাও ভাবি এইগুলো একটা ঝঞ্ঝট। যারা করতে চায় করুক, আমি তো জ্ঞানের মাধ্যমে সেবা মধ্যে আছি। পাখাটা এদিকে করো, এদিকে করে সোজা করো, আমি চলে যাব, আমার সর্দি ধরে নিচ্ছে এই গরম ঠান্ডার জন্য। তার পাখাটা একটু এদিকে সরাও, বুদ্ধি শুদ্ধি কিছুই নাই, ভাবটাই নাই একদম। কালকে এখানে স্টেজে একটা ছোটো পাখা রাখবে, আমার ঘামে কি হয়েছে দেখছো, সর্দি লেগে গেছে। ভাগবত পাঠ কাল থেকে বন্ধ হয়ে যাবে। আর একটা ফ্যান লাগিয়ে দাও, এদের জন্য ফ্যান লাগিয়ে দাও একটা। बोल वृंदावन बिहारी लाल की जय कृष्ण कन्हैया लाल की जय जय श्री राधे श्याम। तो आए थे हरि भजन को ओटन लगे कपास। আমার লক্ষ্য কি, সেই লক্ষ্যটা মনে রাখতে হবে। নাহলে অনেক সময় নৌকা থেকে অনেক জনাকে তো পার করে দেয়, শিষ্যরা পার হয়ে যায়, আর গুরু ওই নৌকার উপরেই বসে থাকে। তো ওকেও পার হতে হবে, তার মধ্যে শিষ্য। বলার মানে এই আশ্রমের ইট পাথর টাইলস এইগুলোর মধ্যেও জড়ানো উচিত নয়। ভগবান সব জায়গায় আছে, হরি ব্যাপক সর্বত্র সমানা, প্রেমতে প্রগট হই ভাই জানা। আমি তো এবারে এটাও একটা বিচার করছি, এখানে নয়, যারা আইএস আইপিএস সাধু সন্ত তাদের মধ্যে এত ঘরে ঘরে মন্দিরের কি দরকার? মন্দিরের নামে মন্দির হোক, একটা ভালো করে মন্দির হোক, একটা গ্রামে মন্দির হোক, আর তারই যত্ন সহকারে পুজো হোক। সবাই আমার বাড়ির সামনে মন্দির, আমার বাড়ির সামনে মন্দির, আর বাড়িতেও যদি মন্দির হয় সে একটা একদম ছোট হওয়া উচিত। আর যেন আমার সেবা করতে বেশি সময় না যায়, নাহলে 10টা ঠাকুর রাখা আছে সিরিয়াল দিয়ে, পুজো করতে করতে 1 ঘন্টা চলে গেল। তুমি ধ্যান কবে করবে, জপ কবে করবে, আর চিন্তন মনন আর নিধিধ্যাসন কবে করবে? উদ্দেশ্যটা মনে রাখো, ঠাকুর সেবা, জীব সেবা করে আমি নিজেকে এই দেহের ভিতরে যে দেবালয়তে শিব আছে, এই দেহটা যে মন্দির, এই মন্দিরটাকেই ভুলে যায়। এই দেহে মন্দিরে যে শিব অবস্থিত, সেই শিবে হাম বলে, আর ওইখানে বাস আমি কিছুই নাই বলে যখন উপাসনা হয়, তখনই সত্যিকারের শিব পুজো হয়। শুধু 1 লোটা জল আর সারি সমস্যা কা হল হয় না। এবারে ভরতজি ওই হিরণ শাবকে ফেসে গেল। এবারে ভগবানের ধ্যান করার সাথে সাথে হিরণের ধ্যান হতে লাগলো। তো কোথায় গেল? এখন পর্যন্ত আসে নাই। আরে কোথাও সিংহ খেয়ে নিল না তো? এবারে ঠাকুরের ধ্যান আর হচ্ছে না, হিরণের ধ্যান হচ্ছে। অন্তিম সময় পুরো বয়স তো হয়ে গিয়েছিল। একদিন গেল ধ্যান অবস্থায় বসে বসে সে হিরণকেই ধ্যান করতে লাগলো, আসে নাই। কোথায় গেল?
কি হলো, এই ভাবতে ভাবতে দেহ ত্যাগ করলো। তো দেহ ত্যাগ করার পর সে হিরণের রূপে আগে জন্ম নিল। মানব দেহ থেকে কোন দেহ পেল? হিরণের দেহ। আর এখন যারা ওই গরুর উপরে, আমি বলছি না যে গৌ সেবা খারাপ, কিন্তু দিন রাত ওই গরুর দুধ দিল কি দিল না, কত করে বেশি দুধ দেবে, বা ছাগলের উপরে, আমি বলছি না ছাগল রাখা উচিত নয়, অতটাই রাখো যতটা কাজ চলে যায়, আর ভগবানের যেন ভজন করতে পারি। আর যদি ভজন না করা যায়, বিঘ্ন বাধা আসে, তাহলে ছেড়েই দাও, ঠিক পেট ভরে যাবে, খাওয়া দাওয়া ঠিক চলে আসবে। অতটাই করা উচিত যতটাতে কাজ চলে যাবে। ঠাকুরের 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা তো ঘুমে, আহার নিদ্রা মৈথুনেই চলে যায়। 12 ঘন্টার মধ্যে 8 ঘন্টা কাজকর্মে চলে যায়। 4 ঘন্টার মধ্যে যদি 2 ঘন্টাও ঠাকুর সেবা না করতে পারি, তাহলে এই মানব জন্ম নিয়ে কোনো ফল নাই, একদম বৃথাই যাবে। আর শেষকালে পস্তাবে। তখন পস্তালে কিছু হবে না, তখন 4 জনা আসবে আর তুলে বলো হরি। আবার অনেকজনে বলে রাত্রেবেলায় বলতে না হরি বল, নাহলে বাস অশুভ হয়, এসব কিছু নয়। ওই তো রাম নাম সত্য হ্যাঁ, अंत में सबका यही गत्य है। তো শেষ বেলায় সবাই জানে শেষ বেলায় কি হবে। অনেক জনের ভগবানের ভজন লাগে না, সব সময় তৈরি লাগে কি করে 2 নম্বরই 4 নম্বরই করবো। अरे हर दम है तैयार तू पाप कमाने के लिए, हर घड़ी है तैयार तू पाप कमाने के लिए। अरे कुछ तो समय निकाल हरि गुण गाने के लिए, ओ कुछ तो समय निकाल हरि गुण गाने के लिए। हर दम है तैयार तू पाप कमाने के लिए, हर दम है तैयार तू पाप कमाने के लिए। कुछ तो समय निकाल हरि गुण गाने के लिए, कुछ तो समय निकाल हरि गुण गाने के लिए। সব সময় বুদ্ধিটা পাপের দিকে যায়, কিছু তো সময় ভাগবত পাঠের জন্য করো। জয় হো, জয় শ্রী রাধে। जब तक तेरा दिए में आती, जगमग जगमग हो रहा। जब तक दिए में बात जगमग जगमग हो। सच्चे दया तेरा दीपक नहीं पाती, ये चलने चल हो रहा। ओ बुझ गई तेल निपट गई बात, चल हो। चार जने मिल आते ले जाने के लिए, चार जने मिल आते हैं ले जाने के लिए। कुछ तो समय निकाल हरि गुण गाने के लिए। तो समय निकाल हरि गुण गाने के लिए। हर दम है तैयार तू पाप कमाने के लिए, हर दम है तैयार तू पाप कमाने के लिए। कुछ तो समय निकाल हरि गुण गाने के लिए, और कुछ तो समय निकाल हरि गुण गाने के लिए। और कुछ तो समय निकाल हरि गुण गाने के लिए। कुछ तो समय निकाल हरि गुण गाने के लिए। बोले राधे राधे की, हे लाल प्यारे लाल की, हे भक्त भगवान की, हे भागवत महापुराण की, हे जय जय श्री राधे। अंतयामती सा गति, শেষের বেলায় মরার সময় যে রকম ভাবনা থাকবে সেই রকমই পরের বারে জন্ম হবে। বাস এইটুকুই বলার ছিল। হিরণ শাবককে ধ্যান করে মরল, তাহলে ভরতজি হিরণ জনিতে জন্ম নিল। শেষকালে যেই রকম
ছবিটা সেরকমই আছে, শেষকালে যেরকম থাকে। একবার অনেকদিন আগে এই নয়া গ্রাম থেকে একজন এখন সেজে গুজে, তখন এত মোবাইল ছিল না, ফটো তুলতে কালিয়াচক গেল এই বৈশাখ মাসে। যখন কালিয়াচক গেল তার রাস্তায় ঝড়ে তার মানে ধুলো বালিতে একদম চেহারা খারাপ হয়ে গেল। স্টুডিওতে গেল, বললো দিদি একটু চেহারাটা ঠিক করে নাও আর ভালো করে সেজে নাও। হ্যাঁ তুমি আমাকে শেখাবে, আমি বাড়ি থেকে অনেক তৈরি হয়ে আসছি, নাও ফটো তোলো। এইবারে ফটো তুললো, যখন ফটোটা দেখলো চুল এইরকম ওই রকম, আর সামনে দিকে একদম ভূতের মতন ফটো। ও বলে 1 পয়সা দেবো না তোকে, আমি কি এরকম সেজে গুজে এসেছিলাম, বাড়ি থেকে কত সুন্দর সেজে এসেছিলাম। উনি বললেন দিদি আপনি সেজে এসেছিলেন, কিন্তু শেষ সময় চেহারাটা খারাপ হয়ে গিয়েছিল, আর শেষ সময় যেরকম চেহারা থাকে ওই রকমই ফটোর মধ্যে আসে। আমরা কত কি করেছি সেটা বড় কথা নয়, কত পাপ করেছি সেটাও বড় কথা নয়। যদি শেষের বেলাও আমি হরি ভক্তি করে নি, ভগবানকে স্মরণ করে নি, ছল কপট থেকে রহিত হয়ে যায়, তাহলে শেষ বেলাও আমার সুন্দর চরিত্রের মাধ্যমে আমি ঠাকুরকে পেতে পারি, ঠাকুরের চরণ শরণ গ্রহণ করে আনন্দ লাভ পেতে পারি। বলে আনন্দ কান্দ ভগবান কি ও অন্তয়া মতি সাগতি। এরপরে হিরণের শাবকে জন্ম তো নিলেন, কিন্তু পূর্ব জন্মের সব ঘটনা মনে ছিল, একটু ভুলের জন্য আমার এই অবস্থা। সে কি করলো, বেছে বেছে ঘাস খেত, কিছুদিন শুকনো পাতা খেত, আর মনে মনে ঠাকুরকে জপত। আর একদিন যখন হিরণ মারা গেল, ঠাকুরকে স্মরণ করে মরল, তাহলে আবার সে মানব জন্মে ব্রাহ্মণ কুলে অঙ্গিরা ঋষি গোত্রে জড় ভরত হয়ে সে জন্ম নিল। বলতে জড় ভরতজি মহারাজ কি, জড় ভরতজি মহারাজ কি। জড় ভরতের মনে ছিল পূর্ব জন্মে আমি এইসব ভক্তির মধ্যে দিয়ে দয়া করতে গিয়ে ফেসে গেলাম, সেজন্য এই জন্মে আর সংসারের মায়ায় ফাঁসবো না। তোনার বাবা আমাকে শেখাতাম, হ্যাঁ রে বল গায়ত্রী মন্ত্র জানিস, ও জানতো তবু বলতো না, বলতো বল গায়ত্রী মন্ত্র, ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। বলছিল কি বল, ও বলতোই না, বলতো তোর দ্বারা কিছু হবে না, যা মাঠে কাজ কর না। এবারে মাঠে যখন দিত, বলে যদি ভালো করে কাজ করা তারও কাজ করাবো। তো যেখানে বলতো আল দিয়ে দিবি, উঁচু করে দিবি, তো যেখানে উঁচু করতে বলতো আরো নিচু করে দিত, খাল করে দিত। আর যেখানে খাল করতে বলতো উঁচু করে দিত। বলতো তোর দ্বারা চাষেরও কাজ হবে না, যা এবারে ফসলটা ধানটা পেকে গিয়েছে, একটু দেখবি যেন গরু ছাগল আর পাখি না চলে আসে। ও যেত আগুনতে, আর যখন সবাই পশু পাখিরা খেতে আসতো, তখন বলতো রাম দি চিড়িয়া, রাম দি খেত, আর ছাকো চিড়িয়া ভর ভর পেট। মানে রামের মাঠ, রামের ফসল, রামের অন্ন সবই কৃষ্ণের, তাহলে আমি কেন তাড়াতে যাব? কৃষ্ণ অন্ন, কৃষ্ণই পশু পাখি, কৃষ্ণের জিনিস কৃষ্ণ খাচ্ছে, আমি মাঝে বাধা দিতে যাব কেন? ঘরের লোক বৌদির একদম খেপে গেল, বললো খালি ঘরে খেতে আসবে, ভজন কীর্তন করবে না। তখন বললো যাও, যদি এতই ভগবানের ঠাকুরের ভজন করতে থাকে তাহলে বেরিয়ে যাও ঘর থেকে। যারা ঘর থেকে বেরোতে যাও এরকম বেরোবে না, বাস ঠাকুরের ভজন কীর্তন করো। একদিন বৌমা নিজেই তাড়িয়ে দেবে, তাও বৃন্দাবনে গিয়ে থাকো না, ওইখানে রান্না করে খাওয়াবে। এখানে দুবেলা খাওয়াচ্ছি তো ভালো, বৃন্দাবন বৃন্দাবন করছো। আর যদি সত্যি করে বৃন্দাবন যেতে হয়, কারা কারা যেতে যাও বৃন্দাবনে, ওইখানেও এমনি বসে খাওয়াবে না, নাম তো গাইতেই হবে ঠাকুরের। আর যারা ঘর থেকে যেতে চায় তো বা ঘরের কাজকর্ম কম করে দাও, এক না একদিন ঠিক তাড়িয়ে দেবে। দাঁড়াবে কি দাঁড়াবে না? আর ঘরে যদি থাকতে চাও তো ভালো করে কাজ করতেই হবে। এইভাবে জড় ভরতজিকে তাড়িয়ে দিল। যখন তাড়িয়ে দিল তো বেঁচে থাকার ইচ্ছাও এমনিও ছিল না। জড় ভরতজি রাস্তায় যেতে যেতে, এই ঠাকুর তুমি যেভাবে রাখো বা তুমি ডেকে নাও, আমি তো তৈরি হয়ে আছি। যেতে যেতে একটা কোল মিলে পুত্র ছিল না, সন্তান ছিল না, সন্তান প্রাপ্তির জন্য সে নরবলি দিতে চাইছে। সে কি করলো, একজনকে ধরে নিয়েও এসেছিল, সে পালিয়ে গেল।
তখন অঙ্গরক্ষককে বললো, হ্যাঁ রে তোরা যা আর একজনাকে ধরে নিয়ে আয়, আর যদি না আনিস তাহলে তোদের মধ্যেই একজনাকে কাউকে বলি দেবো। তখন কি করবে, একজনা ছুটে ছুটে গেল, দেখলো আরে একটা আসছে একদম একটা মজবুত জ্বর ভরো, তাকেই ধরে নিয়ে এলো। আশ্চর্যবে সে মা কালীকে বলি দিতে যাবে। এখানেও কালকে মা কালীর পুজো হবে। বলি হয় কি হয় না আমি জানি না, হয় না, না হলে ভালো কথা। আচ্ছা, মায়ের তো ওই কাঁঠাটার মধ্যেও তো মায়ের অংশ আছে, জীব আছে, আমাদের মধ্যেও আছে। বেশি বলতে গেলে বলবে বাবাজি বেশি ভাষণই দেয়, পাঠটা কম করে, সেটাও আবার একটা বিপদ। যা করবে করো ভাই, হ্যাঁ বলি দেবে বলি দাও, না দেবে না দাও। কিন্তু এই বলি প্রথা শাস্ত্রে খণ্ডনই করা হয়েছে, কোথাও মহিমা মণ্ডন করা হয় নাই। ভাগবত এক জায়গায় শুধু বলি আছে, সেই জন্য ওইখানে রাজাদের ক্ষত্রিয়দের অনেক অসুর হয়ে গিয়েছিল। এরকম অসুর বৃত্তি লোককে বধ করা কোনো পাপ নয়, সেইখানে বলি মধ্যে এসেছিল। কিন্তু রাজার বলিদান ত্যাগ থেকে মা কালীকে বলি দেবে পুত্র প্রাপ্তির জন্য ধরে নিয়ে এলো। ওইখানে ইউপ মানে বোঝো যেতে পাঠা বলি দেয়া, ওর মধ্যে বলি দেওয়ার আগে জড় ভরতকে একদম খুব ভালো করে খাওয়ালো। খাওয়া দাওয়ার পর ভালো একটা মালা পরালো, তিলক পরালো। কিন্তু জড় ভরত খুব খুশি হয়ে যায় না, আমি খুশি হয় না। এই রজনীগন্ধার মালা 150 টাকার কমে কি হবে, কালকে একটা নতুন মালা নিয়ে আসবে, আর কত চলবে, আবার চলবে 4 দিন। তো যখন ভালো মালা পরায় তখন আমি বুঝে নি আর তিলক লাগায়, পাঠার বলি হতে চলেছে। কি করে পাঠার বলি? তোমরা তো বলে পাটা এদিকেও করবে ওইদিকেও করতে পারবে, দরকার হলে উঠেও যেতে পারবে, কমিটির লোক মনে হলে ওইখানেও বসবে, ওইখানেও বসবে, এখানেও বসবে। আমি তো বাবু এবারে পাঠার বলি হয়ে গেলাম, আর নড়তেও পারবো না, চলতেও পারবো না, যতক্ষণ লাস্টে আরতি না হয়। খুব পড়ে নিলে খুব খুশিও হয় না। এবারে আমাকে নিয়ম নিয়মে থাকতেই হবে। আর আপনাদেরকেও যদি কেউ বেশি মান সম্মান দেয় তা সাবধান হয়ে যাবে। এই দুনিয়ায় কেউ কাউকে সম্মান দেয় না, সম্মান চাওয়ার জন্য ইচ্ছাও রাখবেন না। এখন যদি বলে আমি খাবো না, তো ভাবে খাবি খা, না খাবি তো যা, অত মানাতেও আসবে না। সেই জন্য খাবো না এর মুখ থেকে আর বারণ করবে না। আর যদি কেউ সম্মান দেয় তো বুঝে নেবে নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো কাজ বানানোর জন্য চাহিদা আছে, ইচ্ছে আছে। সেই জন্য আমাকে বেশি করে সম্মান দিচ্ছে না, বাবাজি যেন রেখে না যায়, মাইক থেকে যেন কমিটিকে কিছু বদনাম না করে দেয়। না বাবু একটু রাগী বাবা আছে, একটু ভালো করে থাকি। আমি বুঝে নি সম্মানটা কেন দেয়। হাত জোর করছে মানে বলছে তুমি যেই রকম আছো ওই রকমই থাকো, বেশি বুদ্ধি দেখিও না। তো এইভাবে জড় ভরতজিকে মালা পরালো, সবকিছুই খাওয়ালো। জড় ভরতজি একদম প্রসন্ন হলেন না, সব বুঝছিলেন, বলে কোনো ব্যাপার না, বেঁচে বাঁচিয়ে রাখলে থাকবো, নাহলে মরে গেলে মরে যাবে। এরপরে ইউপে বাঁধল। মা কালী আর দেখে থাকতে পারলো না। মা কালী দেখলো আমার জ্ঞানী পুত্র, যে জ্ঞানী ছেলে, যে এত তপস্বী, সে কত জন্মের সাধনা করে সাধু পুরুষ হয়েছে, সে যে বিরক্ত সন্ত, তার বলি একটা অজ্ঞানী, একটা কামী পুরুষ, একটা লোভী লালচি তার বোধ করবে। আমি এটা হতে দেব না। যখন বলি দিতে যাচ্ছিল সেই সময় কি করলো, যে বলি দিতে যাচ্ছিল তার হাত থেকে ইউপ নিল, আর ইউপ নিয়ে মানে ওই বলির করার সেই তলোয়ারটা নিয়ে মা কালী ওই পাপড়ের মধ্যে দিয়ে পেটে প্রবেশ করে গেল। বলতে কালিকা মাইয়া কি কালিকা মাইয়া কি প্রকট হয়েছে। বলি দিতে যাচ্ছিল তাই সব ঘর থেকে আলাদা করে দিল। তার মুন্ডু নিয়ে একদম ফুটবলের মতন খেলতে লাগলো। বাকি সবাই ভয়ে পালিয়ে গেল। তখনই কোল বিলকে সবাইকে বধ করে দিল। আর এই দৃশ্যটা জড় ভরত দেখলো। দেখে মা কালী তাকে ওখান থেকে মুক্ত করলো। সে মা কালীকে স্তুতি করে আবার আগের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। আসুন আমরাও একটু মা কালী, শনিবার তো কাল পূজা হবে, তো কাল মা কালী পূজা আছে, আজকে একটু আহ্বান করি। আসুন আমরা সবাই মিলে বলি, কাল বিনাশিনী কালী জয় জয়।